আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু যে ঠান্ডা, এই ঠান্ডায় আর কোনো কিছুই ভালো লাগে না। তো বাইরে অনেক কুয়াশা, আর এখন কিন্তু সকাল হচ্ছে 10টা 10 বাজতেছে। মেয়েকে স্কুলে হচ্ছে দিয়ে আসছে ওর বাবা। আমিও হলো দুপুরে রান্না বান্না সব শেষ করে নিলাম, আর এখন হচ্ছে চুপচাপ বসে আছি। তাই ভাবলাম যে একটা ভিডিও বানাই। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে প্রেগনেন্সিতে বাবুর মুভমেন্ট কিভাবে বুঝবেন। তো আমার তো এটা দ্বিতীয় প্রেগনেন্সি। তো হচ্ছে আমি প্রথমবারে যখন হচ্ছে বাবুর মুভমেন্ট বুঝতে পারছিলাম, সেটা হলো হচ্ছে 6 মাস থেকে বাবুর মুভমেন্টটা আমি বুঝতে পারছিলাম। আর প্রথম প্রেগনেন্সিতে না একটু দেরিই হয় বাবুর নড়াচড়া এগুলো বুঝতে। মানে বাবু যখন নড়াচড়া করে এগুলো হচ্ছে প্রথম প্রেগনেন্সিতে একটু দেরি করেই হয়। আর দ্বিতীয়টার ক্ষেত্রে হয় কি যে আপনার বাবুর হচ্ছে মুভমেন্ট অনেক আগে থেকেই আপনি বুঝতে পারবেন যে আপনার বাবু নড়াচড়া করতেছে। তো এবার আমার যেমন হয়েছে, আমি আমার অভিজ্ঞতা থেকেই আপনাদের সাথে শেয়ার করতেছি যেন আপনারা বুঝতে পারেন। আমি বারবারই এই কথাটা বলি। তো অনেকেই হয়তো প্রেগনেন্সি নিয়ে অনেক কিছুই শেয়ার করে, তো আমি আমার অভিজ্ঞতা দিয়ে আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করতেছি। তো আমার সাথে এবার হয়েছে কি, আমার তো দ্বিতীয় প্রেগনেন্সি। তো আমার হচ্ছে এবার হলো 3 মাস থেকেই আমি কিন্তু হচ্ছে বাবুর নড়াচড়া হচ্ছে বুঝতে পারতাম। মানে 3 মাস থেকেই মানে কই মাছের মতো লাফায়, এদিক থেকে ওই দিক গেল, মানে এরকম করে হচ্ছে চলে গেল, এরকম হচ্ছে আমি বুঝতে পারতাম। তারপর ধীরে ধীরে যখন আস্তে আস্তে সে বড় হতে শুরু করলো, তখন হলো বাবুর মুভমেন্টটা আরও হচ্ছে বেশি হলো, আমি বুঝতে পারলাম। মানে অনেক ঘন ঘন হচ্ছে নড়াচড়া হচ্ছে করতে শুরু করলো। আর মাশাল্লাহ এখন পর্যন্ত, এখন তো আমার হচ্ছে 7 মাস চলতেছে, আর বেশি দিন নাই, 8 মাসে হলো পড়বে। তো মাশাল্লাহ আমার বাবু হলো, মানে দ্বিতীয় বাবুটা হলো শুরু থেকেই অনেক হলো হচ্ছে নড়াচড়া হচ্ছে করে আর কি। এখন পর্যন্ত সারা দিনই আল্লাহর রহমতে মাশাল্লাহ নড়াচড়া করে, এই দিক দিয়ে আমার কোনো হচ্ছে সমস্যা নাই। তো দ্বিতীয় প্রেগনেন্সিতে আমি অনেকেরই ক্ষেত্রে দেখেছি বা শুনেছি যে দ্বিতীয় বেলা হলো আপনার হচ্ছে বাবু অনেক নড়াচড়া করবে, আর আপনি অনেক আগে থেকেই এই জিনিসটা হলো বুঝতে পারবেন। তো আমি যেমন বুঝতে পারলাম, তারপর আমার হচ্ছে কাজিন, এদের কাছেও, ভাবিদের কাছেও হচ্ছে আমি শুনতাম যে তোমাদেরও কি হচ্ছে দ্বিতীয় বাবু হওয়ার সময় কি বাবু খুব নড়াচড়া করতো নাকি। তখন তারাও বলতো যে হ্যাঁ, প্রথমটার থেকে দ্বিতীয়টা হলো বেশি নড়াচড়া করে আর কি। তারপরে যখন আমি দেখলাম যে না, আসলে প্রথমটার থেকে দ্বিতীয়টা হলো বেশি হলো নড়াচড়া করে, তো ভাবলাম এই জিনিসটিও আপনাদের সাথে শেয়ার করি। যারা জানে না তাদের হয়তো অভিজ্ঞতা হতে পারে, কারণ অনেকেই আছে যে প্রথমবারে হচ্ছে বাবু নড়াচড়া একটু কম করলে অনেক টেনশন করে। যেমন আমরাই প্রথমবার যখন আমাদের বাবু নড়াচড়া একদিন সারাদিনই করেনি, তখন অনেক টেনশন নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। তখন হচ্ছে ডাক্তার আমাদেরকে বলেছিলেন যে না, বাবু ঠিকই আছে, সুস্থ আছে, এটা কোনো সমস্যা নাই। তো সেটাই হচ্ছে মানে এখন আর কি বুঝতেছি যে আসলে প্রথমবার একটু নড়াচড়াটা কম করে, তো হয়তো পারে সারাদিনও আপনার হচ্ছে 1 দিন বা 2 দিন সারাদিনও আপনার নড়াচড়া নাও করতে পারে। কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে আপনি দেখবেন যে সব সময় নড়াচড়া করতেছে, বেশিরভাগই নড়াচড়া করতেছে। তো বললামই তো, আমার এবার হলো আমার বাবু মাশাল্লাহ সারাদিনই হচ্ছে অনেক নড়াচড়া করে, এই দিক দিয়ে আমার কোনো হচ্ছে টেনশন নাই। কিন্তু আমি যখন ডাক্তারের কাছে যাই দেখাইতে, তখন ডাক্তার আমাকে আগেই জিজ্ঞাসা করে যে বাবুর মুভমেন্ট কেমন। তখন আমি বলি যে স্যার ভালোই, বাবুর মুভমেন্ট মাশাল্লাহ, বাবু অনেক নড়াচড়া করে। তখন আমাকে হলো ডাক্তার বলে যে একটা কথা মনে রাখবেন, বাবু যত নড়াচড়া করবে তাহলে হচ্ছে আপনি বুঝবেন যে আপনার বাবুও সুস্থ আছে, আপনিও সুস্থ আছেন, এ নিয়ে কোনো টেনশন করবেন না। তো হচ্ছে এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকেই হচ্ছে, আবার অনেকেরই আছে যে হলো দ্বিতীয়টার ক্ষেত্রে 5 মাস থেকে 4 মাস থেকে হলো বুঝতে পারে। আমি যেমন 3 মাস থেকে আমি বুঝতে পারছিলাম, কিন্তু সবার ক্ষেত্রে আর একরকম না। অনেকের মানে হাতে গোনা খুব কম মানুষের আছে যাদের হলো
মানে 5 মাসের পর থেকে বা 6 মাস থেকে নড়াচড়াটা শুরু করে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দ্বিতীয় প্রেগনেন্সিতে আপনার হচ্ছে বাবু হলো 3 মাস থেকেই কিন্তু নড়াচড়াটা আপনি বুঝতে পারবেন। তো সবাই বলে যে বাবু বেশি নড়াচড়া করলে নাকি হচ্ছে চঞ্চল হয়, কিন্তু আসলে হচ্ছে জানি না সেটা ঠিক কিনা, কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রেই হচ্ছে মুভমেন্টটা একটু বেশি হলো বোঝা যায়। আর দ্বিতীয়টার ক্ষেত্রে এই জন্য একটু সাবধানতা বেশি হচ্ছে মেনে চলতে হয়। কারণ হলো মানে প্রথম হোক দ্বিতীয় হোক প্রেগনেন্সিতে তো সাবধানভাবে থাকতেই হবে, কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে না একটু বেশি রিস্কটা থাকে। তাই হলো দ্বিতীয়টার ক্ষেত্রে একটু সাবধানে হচ্ছে চলাফেরা করতে হবে। তো কেন আমি এই কথাটা বলছি এই নিয়ে হচ্ছে আমি আরেকটি ভিডিওতে হচ্ছে শেয়ার করব। আজকে বাবুর মুভমেন্ট নিয়ে কথা বললাম। তো সবাই হচ্ছে ভালো থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।